আসসালামু আলাইকুম বন্ধুরা, শব্দটা একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপরে আমি কিছু কথা বলবো। তো এই যে শব্দটা, এই শব্দটা কিন্তু গাড়ির দুই সাইডের চাকা থেকেই আসতেছে। আপনাদের বেলায় যদি এরকম কিছু হয় তারপরে কি করতে হবে আমি বলছি, শব্দটা আরেকবার শোনেন। আশা করি শব্দটা শুনতেই পারলেন। তো এই শব্দটা সমাধান করার জন্য আমি আমার সুবিধা মতো গাড়ির যেই কোনো এক সাইড থেকে চাকা খুলে নিতে পারি, এক্সেলটাকে খুলে নিতে পারি, যেমন ডান সাইড হোক অথবা বাম সাইড, যে কোনো একটা এক্সেল খুললেই আমার হবে। তো আমি আমার সুবিধা মতো এখানে ডান সাইডের এক্সেলটাকে খুলবো। তো অনেকেই হয়তো ধারণা করবেন যে এইরকম শব্দ তো সচরাচর এক্সেলের নাট লুজ থাকলে হয়, বেয়ারিংয়ের ঘাট বা বেয়ারিংয়ে কোনো সমস্যা হইলে, অথবা এক্সেলে বিশেষ কোনো সমস্যা থাকলে, অথবা ড্রামে যদি কোনো সমস্যা থাকে, ডাইসে যদি কোনো সমস্যা থাকে। আমরা আসলে সবাই জানি যে সমস্যাগুলো এই ধরনের জিনিসগুলোতে কোনো রকম সমস্যা থাকলে এই শব্দগুলো আসে। তো মূলত এই শব্দটা কিন্তু আমি এতক্ষণ যা কিছু বললাম এইগুলোর কিছু থেকেই আসছে না। কেন আসছে না জানেন? কারণ এই গাড়িটা আমার আগেও আরও দুইজন মিস্ত্রি কাজ করছে। তো একজন মিস্ত্রি দুই সেটের এক্সেলের যে দুইটা বেয়ারিং ছিল ওই দুইটা বেয়ারিং পরিবর্তন করে দিচ্ছে। আরেকজন মিস্ত্রি মোটর খুলে মোটরে কিছু একটা কাজ করছে, পাশাপাশি গিয়ারবক্স বা ফুটবল যেভাবে চেনেন ওইটাতে মোবিল দিয়ে দিছে। তো উনি কিন্তু শব্দটার সমাধান, বা ওনারও দুইজনেই কিন্তু শব্দটার যে মানে শব্দের যে একটা সমস্যা, এটা সমাধানটা করতে পারেনি। তো মূলত শব্দটা কোত্থেকে হয় এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখেন, আমি আমার সুবিধা মতো গাড়ির ডান সাইডের চাকার যে এক্সেল এটাকে খুলে ফেলছি। তো এটাকে খোলার সাথে সাথে এক্সেলের মাথার যে কাঁটাগুলো আছে বা যে দাঁতগুলো আছে, দাঁতগুলো দেখেন একটু শুকনো শুকনো লাগতেছে। যদিও এগুলো একটু কি দেখতেছেন, এগুলো হচ্ছে যে ময়লা। তো একই রকম আরেকটা এক্সেল যদি আমি দেখাই, দেখেন কীরকম শুকনো এক্সেলটা। তো এইরকম যদি থাকে, আপনি গিয়ার বক্সে মোবিল দিলে মোবিলটা তো আর 71 দাঁতের প্রিমিয়ামের যে বক্স, ওই বক্সের ভেতরে মোবিলটা তো যাচ্ছে না। কারণ দুই সাইডের এক্সেল তো দুই সাইড থেকে তো এক্সেলটা এভাবেই দেওয়া থাকে, বক্সে কিন্তু দুই সাইডের এক্সেল এভাবেই দেওয়া থাকে। তো এর জন্য আমি এখানে ভেতরে গ্রিস দিয়ে দেব। আমি কিন্তু গিয়ার বক্স খুলিনি বা ফুটবলটাকে আমি খুলিনি, না খোলা অবস্থায় এটা গাড়িতে রেখে আমি ভেতরে কিন্তু গ্রিস দিয়ে দেবো। তো গ্রিস দেওয়ার জন্য আমি কিন্তু এখানে একটা পাইপের ব্যবহার করতেছি। আপনি যদি মনে করেন যে ভাই এখানে তো গ্রিস গান দিয়ে আপনি গ্রিস করতে পারবেন, না ভাই, এখানে গ্রিস গান দিয়ে আপনি গ্রিস করতে পারবেন না, কারণ এতটুকু প্রেসার দিয়ে আপনি জায়গা মতো গ্রিসটাকে পৌঁছাইতে পারবেন না। তো যার ফলে আমি এখানে একটা পাইপের ব্যবহার করছি। তো এটা আসলে মূলত আমরা ইনজেকশন দিতে গিয়ে যে সিরিঞ্জ ব্যবহার করি, সিরিঞ্জ যেভাবে কাজ করে, আমি মূলত পাইপটাকে এইরকমই একটা কাজে মানে এইরকমভাবে কাজ করানোর জন্য যা যা করতে হয় আমি এটা এইভাবেই করছি। তো এটাতে আমি আমার পরিমাণ মতো গ্রিস ঢুকিয়ে নিছি পাইপটার ভিতরে। তো এখন 71 দাঁত প্রিমিয়ামের যে বক্স আছে, যেখান দিয়ে আমরা এক্সেলটাকে ঢুকাই, ঠিক একই দিক দিয়ে আমি পাইপটাকে ঢুকিয়ে এই যে দেখেন আমি একটু চাপ দিচ্ছি, গ্রিসটা চলে যাচ্ছে ভিতরে। তো দেখেন গ্রিসটা কিন্তু আমার দেওয়া শেষ, গ্রিসটা কিন্তু আমার বক্সের ভিতরে ঢুকে গেছে। তো আপনাদের গাড়িতে যদি এরকম কোনো সমস্যা হয়, আপনারা যদি দেখেন যে গাড়ির দুই সাইড থেকে এরকম শব্দটা আসতেছে, আপনি ডান সাইডের চাকা যদি লক্ষ্য করেন, দেখবেন যে ডান সাইডের চাকা থেকে শব্দটা আসতেছে। আপনি যদি বাম সাইডের চাকায় লক্ষ্য করেন, দেখবেন যে বাম সাইডের চাকা থেকে শব্দটা আসতেছে। তো আপনাদের গাড়িতে যদি এইরকম কিছু হয়, এইরকম কিছু যদি দেখেন বা বুঝতে পারেন শব্দটা যদি এরকম হয়, তাহলে আপনারা আজকে আমি যেভাবে কাজটাকে দেখাইছি বা আমি কাজটাকে যেভাবে করছি, আপনারা চাইলে কাজটা এইভাবে করতে পারেন। তবে এরকম শব্দ হইলে আগে এক্সেল দেখবেন, এক্সেলের নাট, বেয়ারিংয়ের ঘাট ঠিক আছে কিনা, ডাইস, ডাম, এই জিনিসগুলো ঠিক আছে কিনা আগে দেখে নেবেন। যদি দেখেন যে সব কিছু ঠিক আছে, তাহলে একেবারে সর্বশেষ আমার ভিডিওতে দেখানো যে পদ্ধতি, এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন। দেখবেন যে আপনার গাড়ির এই শব্দটা একেবারেই চলে যাবে। তো ভাই আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আছে, আমার চ্যানেলে যে শুধুমাত্র এই ভিডিওটা আছে তা না, আমার এই চ্যানেলে ব্যাটারি চালিত অটো, মিশুক, ইজি বাইক, রিক্সা, ভ্যান, টোটো, এই জাতীয় গাড়ির বিভিন্ন কাজের ভিডিও আপলোড করা আছে, দেওয়া আছে। আপনি আমার চ্যানেলটা ঘুরে দেখেন, এখান থেকে দেখবেন যে কোনো না কোনো একটা ভিডিও আপনার কাজে চলে আসবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবেন। যাদের যা কিছু জানা প্রয়োজন ভিডিও সম্পর্কে বা যেই কাজ আছে এই কাজ সম্পর্কে যদি কিছু জানার প্রয়োজন থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভাই আজকের ভিডিওটা আসলে এতটুকু ছিল, আমি গাড়িটাকে অবশ্যই চালিয়ে দেখব। তো ভিডিওটা এতটুকু ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা চ্যানেলে নতুন আছেন আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।